পাশে থাকতে যে আপনার মূল্য বোঝে না, দূরে সরে তাকে আপনার মূল্যটা বুঝিয়ে দিতে হয়। বাস্তবতা এটাই। উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। মানুষ সবথেকে বেশি কষ্ট পায় কিসে জানেন? প্রিয় মানুষের সঙ্গে কথা বলার আগ্রহ যখন হারিয়ে ফেলে। প্রেম সে তো ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, বৃদ্ধা বয়সে ভিক্ষা করতে হয়। আলো সূর্যের হোক কিংবা আশার, দুটোই কিন্তু জীবনের অন্ধকার মুছে ফেলে। বর্তমান মানুষের কথার সাথে কাজের, পোশাকের সাথে চরিত্রের এবং স্ট্যাটাসের সঙ্গে জীবনের কোনোই মিল নেই। পারলে ভালোবাসো, না পারলে ঘৃণা করো, তবুও ওই মানুষের সঙ্গে অভিনয় করো না। একটা কথা কি জানেন? মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কিন্তু কাঁদা যায় না, কারণ কান্নাটা আসে ভিতর থেকে। উপরে উপরে তো সবাই হাসতে পারে। জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক তখনই বুঝতে পারবে তর্ক করার থেকে নীরব থাকাই শ্রেয়। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি বাজার করতে গিয়েছিলাম। বাজারঘাট করে এনে এখন ঘরটা গুছিয়ে নিলাম। আসলে সকাল সকাল বাজার করতে গিয়েছিলাম, সকালের বাজারটা টাটকা পাওয়া যায়। আমি কিন্তু ঘরটার গুছিয়ে তারপর অফ ক্যামেরায় রান্নার জন্য রেডি করে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দেব। পুঁই শাকগুলো খুবই তরতাজা ছিল, যার কারণে পুঁই শাকগুলো আজকেই রান্না করছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাগুলো দিয়ে একটু ভেজে নেব। আদা রসুনগুলো একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রচুর গরম পড়েছে, রান্না করতে এসে খুবই ক্লান্ত লাগছে। দিয়ে দিচ্ছি হলুদ হাফ চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ। জিরে গুঁড়ো নাই, জিরে গুঁড়ো আসলে ব্লেন্ড করতে হবে তারপর দিতে হবে, তো আমি সময় স্বল্পতার জন্য জিরে গুঁড়ো ব্লেন্ড করলাম না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 দিন তরকারি রান্নাম জিরা গুঁড়ো ছাড়াই। কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর চিংড়ি মাছটার থেকে সুন্দর একটা কিন্তু এখন সুঘ্রাণ বের হয়েছে। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন, তাহলে যখনই আমি ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আরও শাক আছে, ওই শাকগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু পুঁই শাকের ঝোলটা আর কি রান্না করলে বেশি ভালো লাগে খেতে, যার কারণে আমি ঝোলটাই করছি। সবগুলো শাক দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, এখন একটা নাড়া দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু শাকগুলো একদম মিলে গেছে, শাক থেকেও কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আসলে রান্না বান্না ওইভাবে দেখানোর কিছু নেই, তো আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। শাকগুলো নাড়া দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম আবারও বেশ কিছুক্ষণ পরে। এই পর্যায়ে কিন্তু আমি আর ঢাকনা দিয়ে শাকটা ঢেকে দিব না, কারণ শাকটা ঢেকে দিলে হবে কি, শাকের যে এখন গ্রিন কালার ভাবটা আছে এটা কালচে ভাব চলে আসবে। তো আমি এখন ঢাকনা ছাড়াই রান্না করে নেব। আর এখানে অর্ধেক পুঁই শাক আমি রেখে দিচ্ছি, সবগুলো শাক নেইনি। সবগুলো শাক নিলে শাক বেশি হয়ে যাবে, আর এত বেশি শাক একসঙ্গে রান্না করলে খেতে ভালো লাগে না। তো এই তো আমি কিন্তু ঢাকনা ছাড়াই রান্নাটা করে নিচ্ছি। আর এখানে চুলার জালটা মনে হচ্ছে বেশি লো করে দিয়েছি। তো দেখুন শাক থেকে কত সুন্দর একটা কালার এসেছে। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর আগের ভিডিওতে দেখেছিলেন আচার বানিয়েছিলাম, তো এই আচারগুলো আমি বয়মে তুলে নিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।